গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ফ্যামিলি অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। সকাল অনেকক্ষণ হয়েছে, চা ফা সব খাওয়া হয়ে গেছে, শুধু এখন টিফিন করব। আমরা একটা জায়গায় যাব, সেটা তোমাদেরকে আমরা শেয়ার করব, ঠিক আছে? এই জন্যে একটু তাড়াতাড়ি করছি, কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে বেরোতে হবে। তার মধ্যে আজকে রবিবার, আমার বর এক জায়গায় একটা বাড়িতে মনসা পুজো করে প্রত্যেক রবিবার করে, সেখানে পুজো করে এসে বাড়ির পুজো করে তারপরে বেরোতে হবে। ওই বেরোতে বেরোতে 12টা সাড়ে 12টা বেজে যাবে, বুঝেছো তো? তাহলে তোমরা দেখতে থাকো, টিফিনটা করি, ওকে টিফিন দিই, ও খেয়ে দিয়ে আবার বেরোবে, ঠিক আছে? দেখতে থাকো আজকে কোথায় যাই। ওকে, হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের বলেছিলাম যে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো আজকে ঘুরতে যাচ্ছি, বুঝেছো তো? এই এতক্ষণে রেডি হলাম, এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমাকে, আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, ওকে, আমি রেডি হয়ে গেছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, দেখো কেউ এদিকে দেখো। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, 2টো বাজে, ঠিক আছে? বেরোচ্ছি। আর আমি তো যাচ্ছি ননদের বাড়িতে, ননদের শাশুড়ির কাজে। তো আমি এই দুটো জিনিস কিনেছি ওদের জন্যে। এই দেখো, এই ননদের জন্য এই শাড়িটা নিয়েছি, ঠিক আছে? এই শাড়িটা নিয়েছি, জানি না ওর পছন্দ হবে কি না, তবুও নিয়েছি, এই শাড়িটা ওর জন্য নিয়েছি। আর আমার এটা খোলো তো, ধরো তো। আর এটা হচ্ছে আমার নন্দায়ের জন্য নিয়েছি, ঠিক আছে? এই দুটো গিফট নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। আর আজকে আমাকে কেমন লাগছে একটু বলবে, ভালো লাগছে কি না? আজকে কিন্তু পুরো পরিপূর্ণ, সব কিছু রেডি, ঠিক আছে? কেমন লাগছে বলো, বলো আমাকে। হ্যাঁ, তাহলে চলো যাই, ঠিক আছে? তারপর কথা হবে, ওকে? শাড়িটা পরে আমার কেমন লাগছে বলবে। আর শাড়ি কিন্তু খুব একটা ভালো পরতে পারি না গো, বুঝেছো? যাই না কেমন লাগছে, তোরা বলো। এই যে বন্ধুরা, আমরা বেরোচ্ছি, এদিকে দেখো, দেখাও। যাই তাহলে, ওখানে গিয়ে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। এখানে এসে দাঁড়ালাম, ও হেলমেটটা পরেনি, এখানে এসে এখন হেলমেটটা পরলো, ঠিক আছে? হেলমেট না পরলে তোমার পুলিশে ধরবে, এই জন্য আবার হেলমেটটা পরলো, পরে এখন আবার আমরা যাব। কি রোদ গো বাইরে, বাবা রে, জীবন বেরিয়ে যাচ্ছে। কেন? তো ফাইনালি আমরা এসে গেলাম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এসেছি আমরা, এটা আমার সেজ ননদ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার সেজ ননদের বর। তো ওদের বাড়িতেই এসেছি, ওদের বাড়িতে অনুষ্ঠানে, ঠিক আছে? তো দেখতে থাকো, তোমাদেরকে তো আমি বললামই যে আজকে একটা অনুষ্ঠানে যাব, ঠিক আছে? তো ওদের বাড়ি, আচ্ছা বাইরে থেকে দেখাবো, ওদের বাড়ি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর পর এলাম তো, এই জন্য। দেখো ওদের কত সুন্দর বড় বাগান, দেখেছো? কত বড় বড় সুন্দর সুন্দর গাছ লাগানো, গাছ লাগানো বলতে কি, পুরো কতটা এলাকা জুড়ে কত সুন্দর। আমি যখন এসেছিলাম তখন কি ছিল আর এখন কেমন হয়েছে, মানে চেনাই যাচ্ছে না বাড়িঘর কিছু। এটা হচ্ছে আমাদের বুবুই, আবার দুজনে আবার ম্যাচিং ম্যাচিং পড়েছে, আমার কর্তার সাথে ম্যাচিং ম্যাচিং। দাঁড়া 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 দেখাই, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? ম্যাচিং ম্যাচিং পড়েছে দুজনে। এখানে দাঁড়া, দাদুর পাশে দাঁড়া। হ্যাঁ, পুরো ম্যাচিং ম্যাচিং লাগছে, পুরো ম্যাচিং ম্যাচিং। আমার 103, সতীন তো তুই দাদুকে ভালোবাসিস তো, না বোন বাসে? ও বাসে, ঠিক আছে। দেখো আমার ননদের বাড়িতে গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? জবা ফুল, দেখেছো কত সুন্দর ফুলটা? এটা হচ্ছে এক ধরনের জবা, জবার এখনো কুড়ি ফুটে আছে,
এখনো কিন্তু ফুল হয়নি, এখনো কিন্তু ফুল হয়নি, কুড়ি ফুটে আছে। হ্যাঁ দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এটা আমার ননদের বাড়ি, ঠিক আছে। একটু অন্ধকার অন্ধকার লাগছে, সন্ধে হয়ে আসছে বলে। এটা ওর জায়েদের সব বাড়ি। ওই যে আমার হাজব্যান্ড আসছে খাওয়া দাওয়া করে। দেখে দেখো ওখানে আমার আর ননদরা, ননদের মেয়ে জামাই সব রয়েছে, ওরা সব চলে যাচ্ছে। আমরা যাবো, একটু পরে বেরোবো। আর এই যে আরেকজন এসছে, পেতনিটা দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছি। চলো তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাচ্ছি। ওখানে আরো বেশ ভালো করে কথা বলতে পারলাম না, যেটুকু বলার বলেছি, ঠিক আছে। এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে যাই, গিয়ে আবার কথা হবে। ওকে বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি। গাড়িতে যাবো এখন, ঠিক আছে। বাড়ি চলে আসলাম। ওরে বাবা, কি মারাত্মক গরম, কি শরীর খারাপ লাগছে আমার। বলছি কি চাপা দিয়ে দেবো তোমাকে, তাই তো। এই ঘরে এসে গেছি, তোমার ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো গুড ইভিনিং বন্ধুরা। ওখান থেকে আসার পর শরীরটা এত খারাপ লাগছিল না, গরমের মধ্যে ভাল লাগছিল না, শুয়ে পড়েছিলাম, বুঝেছো তো। উঠেছি এখন 8টা বাজতে চলেছে, 7:30 পৌনে 8টা বাজে। চা বানালাম, চাটা খাচ্ছি। আবার তোমরা তো জানো যে আমার মাল আছে, মাল এসছে। মালটা আজকে রবিবার, আজকে মাল করে জমা দিতে হবে। তো মালটাল করতে বসেছি। এই দেখো আজকে মাল কমপ্লিট করে জমা দেবো, ঠিক আছে। জমা দিয়ে তারপরে এই যে চা নিয়েছি, চায় খেতে হচ্ছে, দুধ নেওয়া হয়নি আজকে, ঠিক আছে। তো মাল কমপ্লিট হোক, তারপর আবার পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। এখন প্রায় 12:30 বাজে। এখন শুতে যাব, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমার বড়োরও খাওয়া হয়ে গেছে। ও শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। সারাটা দিন খুব খাটনি গেছে, রোদের মধ্যে এত দূর গেছি তো, শরীরটা খুব খারাপ পড়েছে গো। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে শরীরটাও ঠিকঠাক নেই। আর আজকে রবিবার ছিল, মালের চাপও ছিল, মালটাল করতে হয়েছে। তো এই জন্য একটুখানি তোমাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি। আর আমার ননদের বাড়িতে গিয়ে না আমি বেশি কথা বলতে পারিনি, বুঝেছো তো। কারণ দেখো, আমি তো নতুন নতুন করছি, মানে আমার একটু ইতস্তত লাগছিলো তাদের সামনে। যারা তো আমার থেকে যথেষ্ট বড়, যতই হোক মানে সম্মানে হয়তো আমি বড় 2 ছোটো ননদের থেকে, কিন্তু বয়সে কিন্তু আমার 2 ছোটো ননদ আমার থেকে বড়, ঠিক আছে। তো সেই জন্য আমার একটুখানি ইতস্তত লাগছিলো। আগে তো কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম শুরু করেছি, তাই জন্য একটুখানি ইতস্তত লাগছিলো, তাই জন্য সেরকমভাবে কথা বলতে পারিনি। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিয়ে। ওটা কিন্তু আমার সেজন্য ননদের বাড়ি, ওখানে ছোটো ননদ, বড় ননদ, ছোটো ননদের বর, তার মেয়ে, তার জামাই, সেজন্য ওই বড় ননদের মেয়ে সবাই কিন্তু এসেছিলো, ঠিক আছে। তো তাদের সাথে একটু কথাবার্তা বলেছিলাম। আমার বড় যা গেছিলো, বড় জায়ের ঘরের বড় নাতনি গেছিলো, এই সবাই মিলে একটু আড্ডাই আর কি মেরে কথাবার্তা বলে তারপরে আমরা আমাদের মতন চলে এসেছি, ওরা ওদের মতন চলে গেছে, ঠিক আছে। তো তো এই জন্যে আর কি ভালোভাবে কথা বলতে পারিনি, তোরা কিছু মনে করো না। নতুন নতুন হলে যেটা হয়, কেমন যেন ইতস্তত লাগছিলো, বুঝলে তো। আর তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমার বাবা আমাকে সব কিছুই দিয়েছে। তো যেগুলো দোকানে ছিল, যেগুলো আমি নিয়ে এসে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা পরে রয়েছি, এই কানের দুলটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই গলার এই চেনটাও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সবই ছিল, হ্যাঁ। তো যাই হোক, সেগুলো একটুখানি রিপেয়ারিং করতে দিয়েছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। তো দেখো ঘরের সব কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিছানা করা কমপ্লিট। আমার হাজব্যান্ডও বসে আছে, ঠিক আছে। ও শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়বে, ঠিক আছে। বিছানা কমপ্লিট, ঘর দর সব পরিষ্কার টিপটপ করে নিয়েছি। এই ঘরেও করা হয়ে গেছে, দরজাটা বন্ধ করে রেখেছি কারণ এসি চলছে বলে, ঠিক আছে। ও ঘরেরও কাজ সব কমপ্লিট, সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখনকার মতন তোমাদেরকে তাই গুড নাইট বলতে এলাম। তোমরা তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট বারবার করব, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো,
বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা পাও। লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু একটা বারের জন্য তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না। খুব কয়েকজন, খুব মানে লিমিটেড মানুষ জানাচ্ছে, মানে আমার খুব কাছের যারা তারাই জানাচ্ছে, কিন্তু আদার্স যারা দেখছো বাইরে থেকে তারা কিন্তু একবারও আমাকে একটু কমেন্ট করে বলছো না যে ভিডিও তোমাদের কেমন লাগছে, সেটা শর্ট ভিডিওই হোক আর লং ভিডিওই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমার জানার দরকার। কারণ নতুন ব্লগার, তোমাদের কাছে শেখার কিন্তু আমার অনেক কিছু রয়েছে, শিখতে তোমাদের কাছেই হবে। তো তাই জন্যেই তোমাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ একটু কমেন্ট করো, আর লং ভিডিওটা একটু পুরোটা দেখো, স্কিপ করো না কিন্তু মাঝখান থেকে, ঠিক প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে, লং ভিডিওটা পুরোটা দেখো, শর্ট ভিডিওগুলো কিন্তু দেখো। জানি না তোমাদের কেমন লাগছে, একটু কমেন্ট করে জানালে পরে আমার খুব ভালো লাগবে। আগেও বলেছি, এখন বলছি, কমেন্টের উত্তর দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের মধ্যে গুড নাইট। আর সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের কেয়ার রাখবে। প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবে। বাইরে বেরোলে পরে অবশ্যই কিন্তু ছাতা নিয়ে বেরোবে, এবং জলের বোতল যেন অবশ্যই সঙ্গে থাকে, বিশেষ করে ওআরএসও রেখোই, কেননা প্রচণ্ড গরম পড়েছে, বাইরে লু বইছে। আজকে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পিচের যে গরম ভাবটা সেটা আমার মুখে এসে না লাগছিল, মানে গায়ে, মুখে, আমার সারা গা না চুলকাচ্ছিল, এতটা কষ্ট হয়েছে আমার। তাই জন্য তোমাদেরকে বললাম যে সবাই যখন বাইরে বেরোচ্ছ, কেননা অনেক মহিলারা আছেন যারা বাইরে কাজ করেন, লেডিসরা রয়েছেন তারা কিন্তু বাইরে কাজ করেন, জব করেন, পুরুষ মানুষরা তো করেনি। তাই তোমাদের সবাইকে বলছি, এভরিথিং, যারা স্কুল কলেজ করছো, অফিস করছো, সব কিছু করছো, প্রত্যেককে বলছি, সবাই এই গরমে ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো, জল খেও, বিশেষ করে ওআরএস দিয়ে। আর ঠিক আছে, বাইরে বেরোলেই কিন্তু ছাতা, সানগ্লাস এগুলো কিন্তু ইউজ করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের মতো টাটা।